আজ ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস, ২৬শে জানুয়ারি ১৯৫০। যেদিন ভারত শুধু স্বাধীন নয়, একটি সংবিধান চালিত সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল। স্বাধীনতা দিয়েছিল শৃঙ্খল ভাঙার সাহস, আর প্রজাতন্ত্র দিয়েছে নিজেদের নিয়মে চলার অধিকার। কিন্তু চলুন একটু পিছনে তাকাই। ১৯৪৭-এ স্বাধীনতার সময় ভারতের গড় জীবন প্রত্যাশা ছিল মাত্র ৩২ বছর। দারিদ্র্য, রোগ, অশিক্ষা এই ছিল বাস্তবতা। আজ সেই ভারতেরই মানুষের গড় আয়ু ৭০ বছরেরও বেশি। অর্থনীতির ছবিটাও বদলেছে আমূল। এক সময় আমরা ছিলাম বিশ্বের পিছনের সারির এক দুর্বল অর্থনীতি। আজ ভারত বিশ্বের শীর্ষ ৪টি অর্থনীতির মধ্যে একটি, প্রায় $৪ ট্রিলিয়ন শক্তিশালী অর্থনীতি। একদিন বিশ্ব আমাদের দেখত সহানুভূতির চোখে, আজ বিশ্ব আমাদের দেখে নেতৃত্বের কণ্ঠস্বর হিসেবে। G20, ব্রিক্স, কোয়াড, ডিজিটাল ইন্ডিয়া, ইউপিআই, চন্দ্রযান, স্পেস ট্যুরিজম, ভারত আজ শুধু অংশগ্রহণ করে না, দিশা দেখায়। আর এই আত্মবিশ্বাসের পিছনে আছে এক শক্ত ভিত। স্থল, বায়ু ও নৌ ৩ বাহিনী মিলিয়ে ভারত আজ বিশ্বের অন্যতম শীর্ষ সামরিক শক্তি। আধুনিক বায়ুসেনা, শক্তিশালী নৌবহর, পারমাণবিক সক্ষমতা ও আত্মনির্ভর প্রতিরক্ষা প্রযুক্তি। ভারত আজ নিজের নিরাপত্তা নিজেই নিশ্চিত করতে সক্ষম। আজকের পৃথিবী ভূ রাজনৈতিক সংঘাত, প্রতিবেশীর শত্রুতা আর অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। এই সবের মাঝেও ভারতের অগ্রগতি থামেনি। কারণ ভারতের শক্তি শুধু অস্ত্রে নয়, ভারতের শক্তি তার মানুষে, তার যুব শক্তিতে, তার সংবিধানে। আজ আমরা শুধু একটি দেশ নই, আমরা একটি ধারণা, পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, একটি অদম্য যাত্রা। জয় হিন্দ, জয় ভারত মাতা।